রাজধানীর ৩৩ স্পটকে চিহ্নিত করে জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম বলেন, জলাবদ্ধতার প্রধান কারণ পলিথিন। দুপুরে ডিএসসিসিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, ১ আগস্ট থেকে ৭ দিনব্যাপী ঢাকা উৎসবের আয়োজন করা হয়েছে, যেখানে ঢাকার ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরা হবে। এমদাদুল হক খানের প্রতিবেদন। ঢাকায় জলাবদ্ধতা অনেক পুরনো সমস্যা। সাম্প্রতিক ২ দিনের টানা বৃষ্টিতে এই সংকট প্রকটভাবে সামনে এসেছে। ডুবে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত এক ব্রিফিংয়ে সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম বলেন, পলিথিনের যথেচ্ছ ব্যবহারে বাড়ছে জলাবদ্ধতা। সংকটের জন্য নগরীর ৩৩টি পয়েন্ট চিহ্নিত করে কর্মপরিকল্পনা নির্ধারণ করেছে ডিএসসিসি। ৩৩টা স্পট আছে যেখানে বৃষ্টি হলে পানি জমে যায়। সেই পানিগুলোকে দ্রুত সময় নিষ্কাশনের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আজকের এই জলাবদ্ধতা বা আজকে আমাদের মূল সমস্যাটা হয়ে গেছে পলিথিন। প্রশাসক আব্দুস সালাম বলেন, বৃষ্টির পানি বুড়িগঙ্গায় যাওয়ার সব পথ বন্ধ হয়ে গেছে। এজন্য আগামী বছরের মধ্যে খাল ডোবা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে। ঢাকার পানিগুলোকে নিয়ে যেতে হবে আমার বুড়িগঙ্গায় বা শীতলক্ষায়। এর আগে বারবার আমি বলেছি যে এটা এই ওয়ে আউটগুলো আমাদের নাই, এগুলো আরো আমরা বাড়ানোর জন্য চেষ্টা করছি। সংবাদ সম্মেলনের প্রধান উদ্দেশ্য ঢাকা উৎসবের আয়োজন ঘিরে। প্রশাসক বলেন, ১ আগস্ট থেকে ৭ দিনব্যাপী এই উৎসব চলবে। ঢাকা শহরের সংস্কৃতি, ঢাকা শহরের কৃষ্টি, ঢাকা শহরের সাহিত্য, ঢাকা শহরের সবকিছুকেই আমরা আবার মানুষের হৃদয়ে জাগিয়ে তুলতে চাই। ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সপ্তাহব্যাপী একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমান এই উৎসবের উদ্বোধন করবেন বলেও জানান আব্দুস সালাম। সে আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটার উদ্বোধন করার সদয় সম্মতি দিয়েছেন। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা।